আপনার রেশন কার্ড ফ্যামিলি কীভাবে আলাদা করবেন বা স্প্লিট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন এটা অফিসিয়াল পেজ, এই অফিসিয়াল পেজের একদম নিচে চলে এসে আপনাকে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার আধার নাম্বার দেবেন, আধার নাম্বার দেওয়ার পরে আপনি যে নিচে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করবেন, তারপরে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার আধার লিঙ্কেড মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। আমি কিন্তু খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনি স্প্লিট কীভাবে করবেন, যে ফ্যামিলি আলাদাভাবে কী করবেন, আর কয়েকজন ব্যক্তি থাকলে আপনি স্প্লিট করতে পারবেন বা ফ্যামিলি আলাদা হতে পারবেন সেটাই। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপি বসিয়ে দিলাম। এবার দেখুন আপনি যে আধার কার্ড নাম্বারটা দেবেন তার নাম এখানে শো করবে, আপনি ইয়েস করে আপনি কিন্তু নেক্সট করবেন। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এবার দেখুন এখানে আমাকে দেখাচ্ছে কয়জন আছে, 10 জন ব্যক্তি আছে, 9 জন। এখানে কয়জন ব্যক্তি থাকলে আপনি স্প্লিট করতে পারবেন, মানে 13 নম্বর ফর্ম থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু ওয়াই কিন্তু আপনার থাকলে কিন্তু আপনি স্প্লিট বা ফ্যামিলি আলাদা করতে পারবেন না। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে কিন্তু আমি 13 নম্বর ফর্মে চলে যাব। আচ্ছা মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমি কিন্তু এখানে নেক্সট করে দেবো। মোবাইল নাম্বার দেখাচ্ছে, আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পর আমার ফ্যামিলি জয়জন ব্যক্তি আছে ততজনের নাম কিন্তু এখানে দেখাবে। মিনিমাম 7 জন ব্যক্তি যদি থাকে আপনার তাহলে কিন্তু পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু 13 নম্বর ফর্মে অ্যাপ্লিকেশন হবে না। তো চলুন আমি নেক্সট করলাম। নেক্সট করে আমাকে এরমভাবে একটা পেজ নিয়ে চলে আসবে। পেজ আসার পরে পাশে দেখতে পাচ্ছেন চেক বক্স, এই চেক বক্সে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি যার আধার নাম্বার দিয়ে খুলেছেন সে কিন্তু অলরেডি মানে কিন্তু স্প্লিটের আওতায় কিন্তু থাকবে। তো আপনার জয়জন ব্যক্তি আছে তয়জনকে আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। যদি আপনার কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু এখানে স্প্লিট হবে না। তো আমি এখানে চেকবক্সের সমস্ত জনকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই যে স্প্লিট এই অপশানে আমি ক্লিক করব। দেখুন আমি স্প্লিট করলাম, আমার জয়জন নাম আছে তয়জন নাম আমি যে সিলেক্ট করব তার নামগুলো আমি দেখে নেবো একবার। দেখে নেওয়ার পরে কিন্তু আমি নেক্সট করব। এরপর যে ফ্যামিলি থেকে আমি বেরিয়ে আসবো সেই ফ্যামিলির একজন প্রাপ্তবয়স্ক লোকের 18 থেকে 60 বছরের আগে পর্যন্ত সেই ব্যক্তির কি আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। 60 বছর হয়ে গেলে কিন্তু আপনি বেরোতে পারবেন না। যদি সেই ফ্যামিলিতে 60 বছরের বেশি হয়ে থাকে এবং সবগুলোই 60 বছরের বেশি, কিন্তু আপনি সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। ভেরিফাই করব ওটিপির জন্য, তো এখন নেক্সট করছি। যেমন আমার ওটিপি কিন্তু চলে গেছে, এবার ওটিপি নিয়ে নেবো সেই প্রাপ্তবয়স্ক সেই যেখান থেকে বেরিয়ে আসছি সেই ফ্যামিলি থেকে। আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপি বসিয়ে দিয়ে নেক্সট করলাম। এবারে দেখুন ভেরিফাই হয়ে গেল। এরপরে আমাকে কিন্তু আপনার একটা আধার কার্ডের কিন্তু কপি এখানে আপনাকে আপলোড করতে হবে। আধার, ভোটার, আপনি যে কোনো আইডি দিতে পারেন। আমি আধার বললাম। যে ফ্যামিলি আপনি বেরিয়ে যাবেন সেই ফ্যামিলির একটা আধার কার্ড অবশ্যই আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে, তাই তারপরেই কিন্তু ওনাদের কিন্তু ভেরিফিকেশান হবে। তো আমি আধার কার্ডের একটা কপি এখানে আপলোড করে দিলাম এবং এখানে দুটো চেকবক্সে আমি ক্লিক করছি। এখানে বলছে আমি ইচ্ছাকৃতভাবে বেরিয়ে আসছি, সেটা কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে। তো দুটো চেকবক্সে ক্লিক করবে, নেক্সট করলাম। দেখুন আমার কিন্তু হয়ে গেল। এটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন পরে আবার স্ট্যাটাস চেক করার জন্য। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আপনি কিভাবে ফ্যামিলি থেকে বেরিয়ে আসবেন এবং 7 জন ব্যক্তি না হলে কিন্তু আপনি সেই ফ্যামিলি থেকে বেরিয়ে আসতে পারবেন না। এবং অনেকেরই প্রবলেম আছে, আরও অনেক কারণে বেরোতে পায় না। যদি কেন বেরোতে পারছেন না সে বিষয়েও কিন্তু আমি অ্যান্সার দিয়ে দেবো।